দর্শক, এই মুহূর্তে আমরা একটু নারায়ণগঞ্জের নির্বাচনের পরবর্তী যে পরিস্থিতি সেটি জানতে চাই। সেখানে আছেন আমার সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আপনি এই মুহূর্তে কোথায় আছেন? সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী কি এখনো তৎপর কিনা? এছাড়া বিজয়ী যে আসনগুলোতে সেখানকার নেতাকর্মীরা কি প্রতিক্রিয়া জানাবেন? মোটেশি, আমি বর্তমানে নারায়ণগঞ্জের রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে আছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি এখানে বিজেপি কাজ করছে। আর যেটা বললেন যে আসনে নারায়ণগঞ্জে 5টি সংসদীয় আসনের মধ্যে 4টিতেই বিএনপি জয়লাভ করেছে এবং একটিতে এনসিপি জয়লাভ করেছে। এখানে নেতাকর্মীরা তেমন কোনো মিছিল মিটিং এখনো করেনি। তবে আমরা যেটা জানতে পেরেছি, আজকে জুমার পর তারা মসজিদে দোয়া প্রার্থনা করবেন এবং শুকরিয়া করবেন। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। আমি যদি আপনাকে একটু জানাই, নারায়ণগঞ্জে একে মোস্তাফিজুর রহমান দীপু ধানের শীষে 1,56,358 ভোট পেয়েছেন এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিল জামাতে ইসলামের আনোয়ার মোল্লা। এবং নারায়ণগঞ্জ 2, যেটা 2,500 কেন্দ্র, সেখানে মোট পেয়েছেন সেখানে নজরুল ইসলাম আজাদ 1,25,063 ভোট এবং অধ্যাপক ইলিয়াস মোল্লা ছিলেন তার নিকটবর্তী জামাতে ইসলামের প্রার্থী। এবং নারায়ণগঞ্জ 3-এ আজহারুল ইসলাম মান্নান ধানের শেষে ভোট পেয়ে 1,55,400 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এবং নারায়ণগঞ্জ 4-এর কথা যদি বলি, যেখানে নারায়ণগঞ্জের অনেক বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিল যারা বিদ্রোহী প্রার্থী হিসাবে মূলত ছিল। এবং এখানে কিন্তু জোটেরও একটা প্রার্থী ছিল, খেজুর গাছ মার্কা কাশেমি, জমিয়তে ইসলামের কাশেমি। উনি 80,000 ভোট পেয়েছিলেন। তার বিপরীতে এনসিপির শাপলাকুলি 1,06,171 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এবং নারায়ণগঞ্জ 5-এ সাবেক বিএনপির এমপি ছিলেন আবুল কালাম আজাদ ধানের শীষে 1,14,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মৌটুসী। তো নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি খুবই সুন্দর আছে এবং নারায়ণগঞ্জবাসী এই ধরনের নির্বাচন ইতিপূর্বে কখনো দেখেনি। অনেকেই প্রতিক্রিয়া আমাদেরকে এমনটাই জানিয়েছেন মৌটুসী। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে ধন্যবাদ হাবিব। আপনি থাকবেন, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। আপনি সেখানকার খোঁজ খবর নিতে থাকুন। দর্শক, আমরা নারায়ণগঞ্জের নির্বাচনের পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।